গিয়া আমাকে কি করতে হবে বলুন? ওই ছেলেকে বলতে আছেন, শোনো তুমি প্রতিনিয়ত আমার জাদুকরের বাড়ি যাবে, আর জাদুকরের বাড়ি গিয়ে তুমি জাদু বিদ্যা অর্জন করবে। জাদুকরের কাছে যাবে আর জাদু বিদ্যা তুমি অর্জন করবে। ভাইরা আমার, বন্ধুরা, সোনা মানিকেরা, এবার ওই ছেলে মায়ের কাছে ছুটি নিয়ে বেরাদার প্রতিনিয়ত আপনার জাদুকরের বাড়ি যায়, জাদুবিদ্যা শিক্ষা করতে আরম্ভ করলো। একদিন দুই দিন হয়ে গেল, এভাবে জাদুবিদ্যা শিখতে শিখতে আপনারা প্রতিমধ্যে একটা বাড়ি লক্ষ্য করে দেখলো। ও ভাইয়া রে আমার, এবার ওই আপনার ছেলে জাদুবিদ্যা যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে আপনার শিক্ষা করতে যেত, ওই পথের মধ্যে একটা বাড়ি লক্ষ্য করলো। আর ওই বাড়িতে দেখলো একটা আল্লাহওয়ালা ব্যক্তি, একটা সাধক ব্যক্তি আল্লাহর ইবাদত করতে আছে। আর ওই ইবাদত দেখতে আরম্ভ করলো। কিছুক্ষণ ব্রাদার ইবাদত করে আর কিছুক্ষণ ওয়াজ নসিহত করে। এইরকম আপনার মুসল্লিদেরকে সামনে নিয়ে, আপনার মানুষজনকে সামনে রেখে ওই আল্লাহর বান্দা সাধক ব্যক্তি আপনার ওই ইসলামের শিক্ষা দিচ্ছে, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতে আছে। ওই বালক আপনার রাস্তায় দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ওই সাধকের আলোচনা শুনতে আরম্ভ করলো। সাধকের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল, আর সে যা বলছে তার কথাগুলো শুনছে, সে ইবাদত করছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে একটু সময় দেওয়ার পর আবার পথ চলতে আরম্ভ করছে। আর পথ চলে ওই জাদুকরের বাড়িতে গিয়ে আপনার জাদু শিক্ষা আরম্ভ করছে। ভাইরা আমার, মা বোনেরা, ওই আমার ইসলাম দরদি বাবা জীবনেরা, ওই ছেলে আপনার করলো কি, এভাবে যখন একদিন দুই দিন করতে করতে ওই সাধকের কাছে সময় দেওয়ার জন্য বেরাদার ওই আপনার জাদুকরের কাছে যেতে লেট হয়ে যায়। একদিন দেখলো, দুই দিন দেখলো, তিন দিনের বেলায় ওই জাদুকর ছেলেকে আপনার মারধর করতে আরম্ভ করলো। বলে, হুজুর গো, আমাকে মারছেন কেন বলো না? বলে, তোমাকে আমি মারছি কেন তুমি কি বুঝতে পারো না? বলে, তুমি আমার দরবারে প্রতিনিয়ত আসতে, তুমি তোমার সময় মোতাবেক তুমি চলে আসতে, কিন্তু আজ কয়দিন থেকে তোমারে দেখছে তুমি আমার বাড়িতে দেরি করে কেন আসছো বলো? আজ তোমার পাঠশালায় দেরি হয়েছে, এই জন্যে আমি তোমাকে আঘাত করলাম, মারধর করলাম। বাবারা, আমার সোনা মানিকেরাও, আমার মা বোনেরা, ইসলাম কত কষ্ট করে এসেছে বাবা। ওই বালক তবুও বললেন না ব্রাদার তার সময়টা কোথায় অতিবাহিত করেছে। বালককে জিজ্ঞাসা করতে আছে, বলে, ছেলে তুমি বলে দাও তুমি পাঠশালায় আসতে দেরি করেছো কেন? ওই বালক আপনার বলে না যে আমার কেন পাঠশালায় আসতে দেরি হয়েছে। এবার সময় মোতাবেক সে যতটা সময় ধরে ওই বাচ্চাকে প্রশিক্ষণ দিত ব্রাদার, শিক্ষা দিত, ততটা সময় অনুযায়ী তার সময়টা পুরোপুরি পড়িয়েছে। ভাই আরে আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার ওই বালকের বাড়ি যেতে যখন গভীর রজনী হয়ে গেল, মা দরজা বন্ধ করে দিয়েছে, আমার সন্তান এখনো আসে নাই, রাত্রি হয়ে গেল এখনো কেন আসে না? এই বলে সন্তান যখন ব্রাদার রাত্রি বেলায় ওই বাড়িতে গিয়ে ঠকঠকা দিতে আছে, জননী মা
মা বলে ডাক দিতে আছে। মা দরওয়াজা খোলার পরে মা এবার ভাবতে আছে, আমার ছেলে তো প্রতিদিনই ঠিক সময় বাড়ি চলে আসে, ঠিক সময় চলে আসে, আজ কেন আমার ছেলে আসতে দেরি করলো, এটা জিজ্ঞাসাবাদ করলো। কিন্তু ছেলে কোন রকম বলল না বেরাদার যে আমি আপনার ইসলাম ধর্ম বুঝার জন্য গো মা আমার দেরি হয়ে গেছে। বন্ধুরে ওই বালকের কতটা বুদ্ধি ভালো, মেধাবী ছাত্র বেরাদার। মা জিজ্ঞাসা করলো, কোনো মতে বলল না মা আমি আল্লাহকে চিনতে গিয়েছিলাম। মা যখন জিজ্ঞাসা করায় না বলল বেরাদার, মাও অনেক মারধর করলো, সে কান্নাকাটি করে রাত্রিবেলায় আপনার ঘুমিয়ে গেল, নিদ্রামগ্ন হয়ে গেল। সকাল হয়ে গেল গো, সকাল হয়ে যাওয়ার পর এবার যখন আবার পাঠশালায় যাওয়ার জন্য তৈরি হয়েছে, পাঠশালায় যাওয়ার জন্য আপনার মা বলতে আছে, ছেলের মনটা বড় খারাপ, আমাকে মাও মারধর করলো, জাদুকর আমার মারধর করলো। এই মনোনিবেশ নিয়ে আপনার দুঃখ মন নিয়ে আবার পথ চলতে আরম্ভ করলো। কারণ যেতে হবে, রাজার হুকুম, শিক্ষা আমাকে অর্জন করতে হবে। ভাইয়ারে আমার মা বোনেরা, এবার ওই বালক চলতে আরম্ভ করলো। চলতে 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 যখন সাধকের বাড়ি পৌঁছে গেল, সাধকের বাড়ি পৌঁছে যাওয়ার পর ওই সাধক আল্লাহর বান্দা আপনার ইবাদত করতে আছে বেরাদার। সে আপনার তার মতো ইবাদত করতে আছে। ইবাদত করার পর যখন সে আপনার আল্লাহর ভক্তি, আল্লাহর বান্দা আপনার ওয়াজ নসিহত করতে আছে, এই রকম মানুষ সামনে বসে আছে, আর ওই আল্লাহর বান্দা আপনার ওয়াজ নসিহত করতে আছে। এই বালক যখন আপনার বাড়িতে প্রবেশ করে দেখলো তার আপনার মুখ মলিন হয়ে গিয়েছে, মন খারাপ আছে। সাধক বাবা জিজ্ঞাসা করতে আছে, ও বাবা বলো বলো তোমার মন কেন খারাপ, বলো তুমি তো আমার দরবারে প্রত্যেক দিনই আসো, এইরকম মন থাকে না, আজ তোমার মন কেন খারাপ? ওই বালক বাবা বলতে আছে, ও গো বাবা আমি আপনার দরবারে আসি আমি আল্লাহকে চেনার জন্য, আমি আপনার ওয়াজ নসিহত শুনে হুজুর আপনার ইবাদতের সঙ্গে আমি মিলাই আমার ইবাদত হচ্ছে কিনা তাই বলে আপনার দরবারে সময় দিই বাবা। এই কারণে আমি জাদুকরের দরবারে সময় দিতে না পারায় আমাকে জাদুকর মারধর করেছে। মারধর করার পর আমি আবার যখন আমি মায়ের কাছে গেলাম, মায়ের বাড়িতে যাওয়ার পর যখন আমার দেরি হয়ে গেল তখন মা আমাকে মারধর করলো। হুজুর এর জন্য আমার মন খারাপ, আমি তো খারাপ কিছু শিক্ষা অর্জন করছি না, আমি দিন বুঝতে আছি, আল্লাহকে চিনতে আছি। বিরাদরানে ইসলাম বাবা জীবন আমার ভাইয়েরা, এবার ওই বালক বলতে আছেন হুজুর আমি কি করলে আপনার দরবারও আসতে পারবো, আমি জাদুকরের দরবারও যেতে পারবো এবং আমি মায়ের হাত থেকে বাঁচবো, মায়ের হাত থেকে পরিত্রাণ পাবো। বাবার আমার ভাইয়েরা, তো সাধক বাবাজি বলতে আছেন শোনো তোমাকে একটা কথা আমি শিখিয়ে দিচ্ছি, এই কথাটা তুমি জাদুকরের কাছে গিয়ে বলবে। যখন জাদুকরের কাছে যেতে দেরি হবে তুমি জাদুকরকে বলবে যে হুজুর আমার বাড়ি থেকে আজ আসতে দেরি হয়েছে, তাই আমি আপনার দরবারে আসতে দেরি হয়েছে। সাধক কিছু বলবে না, সাধকের দরবার আপনার কাহিন কিছু বলবে না, জাদুকর কিছু বলবে না। আবার জাদুকরের বাড়ি থেকে যখন তুমি নিজের বাড়ি যাবে তখন মাকে বলবে মা আজকে একটু জাদুকর আমাকে বেশি পড়িয়েছে, বেশি শিখিয়েছে, তাই তোমার কাছে আসতে দেরি হয়ে গেল, এই বলবে। তাহলে তোমার মায়ের হাত থেকে পরিত্রাণ পেয়ে যাবে, জাদুকরের মায়ের হাত থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে।
যুক্তি শিখে নিল ব্রাদার। এবার তার কাছেও সময় দিতে আরম্ভ করলো। সময় দেওয়ার পর এবার জাদুকরের কাছে গেল। জাদুকর জিজ্ঞাসা করে তোমার আসতে দেরি কেন? তো বলে মায়ের কাছ থেকে, বাড়ি থেকে আসতে আমার দেরি হয়েছে, লেট হয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি পড়ে নাও। আবার জাদুকরের কাছ থেকে মায়ের কাছে গেল। মা জিজ্ঞাসা করে ছেলে বলো তোমার আসতে কেন দেরি হয়েছে? আপনার ছেলে বলছে মা আসতে এই কারণে দেরি হলো যে আমি জাদুকরের কাছে ছিলাম, আজকে একটু বেশি পড়িয়েছে, তাই তোমার কাছে আসতে দেরি হয়ে গেল। ছেলে আপনার কাজ যুক্তি কাজে লেগে গেল, সে ওইভাবেই শিক্ষা অর্জন করতে আরম্ভ করলো। ভাইরা আমার, বন্ধুরা, মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা, মজার কথা সামনের দিকে আসছে ব্রাদার। এ ছেলে আপনার ওইভাবে পথ চলতে আরম্ভ করলো। বাদশার দরবারে যায়, আপনার ওই জাদুকরের দরবারে যায়, আবার সাধকের বাড়িও যায়, আবার ঠিক সময় মায়ের বাড়ি চলে আসে। বন্ধুরে ওই আমার ভাইয়েরা, এবার ভালো করলো। এবার যখন ওই শিক্ষা অর্জনের জন্য পথ চলতে আছে, ঘটনাক্রমে দেখা গেল মুসলমান পথিমধ্যে যে আপনার অনেক লোকের জমায়েত, অনেক লোকের ভিড় দেখা যায়। এপারেও ভিড় দেখা যায়, রাস্তার ওই পারেও ভিড় দেখা যায়। ছেলে মনে মনে ভাবতে আছে এত মানুষের ভিড় কেন, এত মানুষ কেন এখানে? এইভাবে মানুষকে ফেড়ে ব্রাদার সামনের দিকে যখন গেল, সামনের দিকে যাওয়ার পর দেখতে আছে পথিমধ্যে পথের ভিতরে একটা বাঘ, একটা শের, হিংস্রটা জানোয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে। ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারের মানুষ এই পারে যেতে পারে না। ভাইয়েরা আমার, মা বোনেরা, এবার ওই বালকটা আপনার ওইখানে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ যেতে পারে না, এই পারের মানুষ ওই পারে যেতে পারে না, আর ওই পারের মানুষ এই পারে আসতে পারে না। এই বালক দেখুন ব্রাদার, এবার একটা বড় পরীক্ষায় বসে যাচ্ছে। কোন পরীক্ষায় বসছে ব্রাদার? একটাই মানে পরীক্ষায় বসছে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা তাড়াতাড়ি চলে আসুন, আমরা আহারের ব্যবস্থা করেছি, এখনই আহার দেওয়া হবে, আপনাদেরকে খাইতে দেওয়া হবে। মা বোন এবং ভাইয়েরাকে, বাবা যেমন সকলকে বলছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আমরা এই আধ ঘন্টার মধ্যেই শুরু করে দেবো খাওয়া। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, রাত 9টার মধ্যেই আমরা খাইতে শুরু করে দেব, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন। মা বোনেরা আসেনি, কটা মাত্র এসেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু। তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা, ও গো মক্কা মদিনা ওয়ালা। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যারা পেছনে আছেন একটু সামনের দিকে আসবেন বাবাজি বলো ভাইরা, দেখি আপনারা সামনে চলে আসুন। খুব সুন্দর মাহফিল। আজকে অনেক জায়গায় জালসায় দেখা যায় যে পুরুষের চাইতে নারীরা বেশি হয়, তো যাই হোক আজকে নারীরা কম আর পুরুষেরা বেশি। আপনারা কাছে চলে আসুন, আওয়াজটাকে একটু বেশি দেবেন। নতুন গজল আপনাদের সামনে আমি পাঠ করছি, আশা করি এই গজল আপনারা শুনেননি। তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা, ও গো মক্কা মদিনা ওয়ালা, সবই করেছেন তোমার হাওয়ালা,
গো মক্কা মদিনা ওয়ালা ডুবা সূর্য ফিরিয়ে দিলে কাকরকে কালেমা পড়ালে ডুবা সূর্য ফিরিয়ে দিলে কাকরকে কালেমা পড়ালে তবু বুঝল না তবু বুঝল না ভোলা হাবওয়ালা ও গো মক্কা মদিনা ওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনা ওয়ালা এক পেয়ালা দুগ্ধ পানে 70 জনের সে কম পোড়ালে জোরে বলেন এক পেয়ালা দুগ্ধ পানে 70 জনের সে কম পোড়ালে তুমি কত এ জজওয়ালা ও গো মক্কা মদিনা ওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনা ওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ এনার শরীফ শুনেছেন জি লেখক হলেন হুজুর মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আলী হোসেন কাদেরী সাহেব কিবলা চিনেন হুজুরকে জি গোটা পশ্চিম বাংলায় যত মুনাজির রয়েছেন তাদের মধ্যে একজন বিচক্ষণ মুনাজির তারই আমি সাগরিদ ছাত্র যার কাছে যাবত 8 বছর থেকে লেখাপড়া করছি তারই তত্ত্বাবধানে আছি বিরাদার হুজুরেরই প্রায় 200-এর উপরে গজল লেখা আছে জি আমি আপনাদের সামনে তার মধ্যে একটা পড়তে আছি যদি ভালো লাগে আপনারা আবেদন করবেন আপনাদেরকে নতুন গজল নাচ শরীফ শোনানো হবে মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালে নাকসাতে মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালে নাকসাতে মুক্তাদি সকল নবুয়ত ওয়ালা ও গো মক্কা মদিনা ওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনা ওয়ালা কাদরি তোমার শাফাতের সওয়ালে দিয়েছে না তোমার শিলা কাদেরি তোমার শাফাতের সওয়ালে দিয়েছে না তোমার শিলা যিনি সকল জাতে আলা ও গো মক্কা মদিনা ওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জীবনে ভাইরা মা বোনেরা, আমি বলতেছিলাম তো এই বাচ্চা একটা বড় এক্সামে বসছে, একটা পরীক্ষায় বসছে, যে আজকে পরীক্ষা করবে, যে মাঝখানে রাস্তার মাঝে একটা বাঘ, একটা শের, আর ওই বাঘের সামনে মানুষ কি যেতে পারে? মানুষ যেতে পারে না, গেলেই তাকে খেয়ে নেবে, কারণ বাঘে মানুষের গোশত খেতে বেশি পছন্দ করে। তো সবাই ভয়ে দাঁড়িয়ে আছে, এই দিকের মানুষ ওই দিকে যেতে পারে না, আর ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না। ওই বালক ওখানে পৌঁছে গিয়েছে, আর একটা পাথর তোলার পর আপনার মুষ্টির মধ্যে নিয়ে আপনার পরীক্ষা করতে আছে। সে বলতে আছে, ওরে পাথর, আজ তোমাকে দিয়ে আমি পরীক্ষা করব, যদি খোদার ধর্ম অর্থাৎ সাধকের দিন যদি ঠিক হয়ে যায়, আল্লাহ যদি ঠিক হয়ে যায়, আমি এই পাথরকে বাঘের দিকে আমি চালিয়ে দেব। পাথর বাঘের গায়ে স্পর্শ করবে, আর স্পর্শ করার ফলে বাঘ যেন সঙ্গে সঙ্গে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মিশে যায়, লয় হয়ে যায়। আর বাঘ যদি ধ্বংস হয়ে যায়, আমি অধম জানবো তাই আল্লাহ সঠিক, ওই সাধকের ধর্ম ঠিক। আর বাঘ যদি ধ্বংস না হয়, বাঘ যদি কিছু না হয়, তাহলে আমি জানবো যে জাদুকরের ধর্ম ঠিক। আপনাদের ব্রেন কি বলে, কোনটা ঠিক হবে বলেন? ভয় পাচ্ছেন নাকি? জি, যে কারটা ঠিক হয়ে যাবে? আপনার কনফিডেন্স নাই, মনোবল নাই, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আপনি গুনাহ করেছেন, কাউকে বলতে পারছেন না, আল্লাহর কাছে আপনি জায়নামাজ বিছিয়ে দিয়ে গভীর রজনীতে, গহীন নিশীথে আপনি বিজড়িত অবস্থায় অনুসর আওয়াজে আল্লাহকে আবেদন করেন, মাওলা এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, মানুষের সামনে বলতে পারি না, বন্ধুর সামনেও বলতে পারি না, বিবির সামনেও বলতে পারি না, মায়ের সামনেও বলতে পারি না। আল্লাহ তুমি তো অন্তর্যামী, আমার অন্তর কি বলছে তুমি জানো, তুমি আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি সকলের সিনার খবর রাখো। মাওলা আমি গুনাহ করেছি, তোমার দরবারে তওবা করছি, আর এই পাপের কাজ করব না। আল্লাহ দয়া করে আমার গুনাহকে ক্ষমা করে দাও। এটা যদি আপনার মনোবল ভালো থাকে, ঠিক থাকে, আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আপনার বাড়িতে খাবার নাই, আপনি কারো কাছে না চেয়ে আল্লাহর কাছে মনোনিবেশ করুন, আল্লাহর কাছে চান। আপনার মনোবল যদি ঠিক থাকে, আপনার হাড়িতে খাবার চলে আসবেন। যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার ছিল না, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সহ সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে খাইয়েছিলেন। আপনার গোলাম আজাদ করেছিলেন নবীর পায়ের কদমের পরিবর্তে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখার পর মন বড় খারাপ হয়েছে। আপনার মন খারাপ করার পর বাড়িতে এসে মন খারাপ নিয়ে বাড়িতে প্রবেশ করছে জান্নাতের রানী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার মন কেন খারাপ, আপনার মুখ কেন মলিন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বিবি আমার মন এর জন্য খারাপ যে কাশ যদি আমার বাড়িতে খাবার থাকতো, আমার যদি গোলাম থাকতো, ওই রকম উসমানে গানির মতো আমিও নবীকে দাওয়াত করতাম, সাহাবী সহ সবাইকে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করাতাম। আমার বাড়িতে গোলাম থাকলে আমি নবীর কদমের পরিবর্তে আজাদ করে দিতাম। বড় ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে বলি, কেবলমাত্র মনোবলের কতটা আপনার দাম এটাই বোঝাতে চাইছি। তো হযরতে ফাতেমা বললেন, হুজুর আপনি খাবারের চিন্তা করবেন না, আপনার দায়িত্ব হলো নবীকে দাওয়াত দেওয়া, আমার দায়িত্ব হলো খাবারের ব্যবস্থা করা। জোরে বলেন, সবাই বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে কোনো খাবার নাই, ফাতেমা বলছেন, স্বামী আপনি যান, আমি খাবারের ব্যবস্থা করছি। হযরতে আলী এতটা কনফিডেন্স, মনোবল কতটা ছিল, জিজ্ঞাসাবাদ করলেন না, আমি তো স্বামী, খাবার কোথা থেকে আসবে আমি জানবো, তুমি কি মেয়ে হয়ে কিভাবে খাবারের সন্ধান করবে? বলে এটা জিজ্ঞাসা না করে তিনি দাওয়াত দিতে চলে গেলেন। আর হযরতে ফাতেমা ওযু করে আপনার সাজদায় পড়ে গেলেন, নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করে বলছে, আল্লাহ গো আমি তো তোমারই বান্দি, নবীর বেটি, নবী নন্দিনী। আল্লাহ আমার বাড়িতে আজ নবী আসবে, নবীর গোলামেরা আসবে, সাহাবায়ে কেরাম আসবে, আমি দাওয়াত দিতে আমার স্বামী গিয়েছে। আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার কাছে চাওয়া, আমার দায়িত্ব হলো তোমার কাছে চাওয়া, আর খাবার দেওয়ার দায়িত্ব হলো তোমার। আল্লাহ তুমি রিজক দাতা, তুমি সব বান্দাকে রিজক দাও, আমি ফাতেমা আমাকেও দিবে। এই দোয়া করতে আছে, গায়েবী
আওয়াজ আসছে, ফাতেমা তুমি কোনো টেনশন করো না, তুমি তোমার আখায় তোমার চুলহায় তুমি উনুন জ্বালিয়ে দাও, হাড়ি চাপিয়ে দাও, খাবার দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কতটা মনোবল ছিল ব্রাদার। হযরত ফাতেমা আপনার হাড়ি চাপিয়ে দিলেন, তার নবী আসলেন, সাহাবী সহ সবাই ওই হাড়ির খাবার খেলেন, খাবারের কোনো কমতি ঘটলো না। আর এইদিকে যে হযরত আলী চেষ্টা করেছিলেন, আমার বাড়িতে যদি গোলাম থাকতো আমি ওই রকম হযরতে উসমান গানির মতো বান্দা আজাদ করতাম, গোলাম আজাদ করতাম। তো ফাতেমা বলেছিলেন, আল্লাহ আমার বাড়িতে তো গোলাম নাই যে আমি আজাদ করব, আমি ধনী নয়, আল্লাহ তোমার কাছে একটা আবেদন করি যে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুনাহগার বান্দা রয়েছে, তাদেরকে তুমি আমার দোয়ায় তুমি তাদেরকে বখশে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। আর অনেক 70,000-এরও বেশি করে আপনার নবীর যতটা কদম দিয়ে নবীর বাড়ি থেকে হযরতে ফাতেমার বাড়ি এসেছিলেন, ততটা কদমে কদমে 70,000 করে গুনাহগার আপনার উম্মতদেরকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাত দিয়েছেন। জোরে বলেন। এই রকম মনোবল যদি আপনার আমারও থাকে, তাহলে আপনার আমারও আল্লাহর কাছে চাইলে এবং যে কোনো কাজে যদি আপনি মনোবল ভালো নিয়ে আপনি চেষ্টা করেন, তা আল্লাহ আপনাকে কামিয়াবি আতা করবেন, ওই কাজে সাফল্য করবেন, সাকসেসফুল করবেন। তাই আপনি কোনো কিছুর কমতি হলে আর কারো কাছে না চেয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ বলছেন, ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, তোমরা আমার কাছে চাও নামাজ এবং সবুরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবুরকারী ধৈর্যশীলতার সঙ্গে কাজ করে আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো এই ছেলে পরীক্ষা করতে আছে যে আল্লাহর ধর্ম যদি ঠিক হয়ে যায়, আল্লাহর দিন যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার পাথর মারার সাথে সাথে যেন ওই বাঘ ওই শের যেন ধ্বংস হয়ে যায়। আর আমার মারার পরিবর্তে বাঘ যদি ধ্বংস না হয়, তাহলে আমি জানবো জাদুকরের ধর্ম ঠিক, তার ধর্মে আমি চলে যাব। ভাইরা আমার বন্ধুরা, ও আমার বোনেরা, ওই ছেলে আপনার পরীক্ষায় বসে গেল, সে পাথরটা হাতে নিয়ে পাথরকে বলতে আছেন, ওরে পাথর, আজ আমি একটা বড় পরীক্ষায় বসি রে পাথর, আমি তোমাকে মারবো। আরে মারার পরিবর্তে বাঘ যদি ধ্বংস হয়ে যায়, আমি জানবো আল্লাহ ধর্ম ঠিক। আর এবার পাথরটা নেওয়ার পর ভালো করলো কি, ওই পাথরটাকে বেরাদার ওই আপনার বাঘের দিকে নিক্ষেপ করে দিল। বাঘের দিকে যেমন বেরাদার নিক্ষেপ করা, বাঘ সঙ্গে সঙ্গে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, লয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাটিতে আপনার মিশে গেল। হয়ে চলে আসার জান্নিত হয়ে গিয়েছে। আজ তো খোদার ধর্ম ঠিক হয়ে গেল। আমি সাধকের কাছে যাই, সাধককে আমি এই খবরটা দিই, সাধক বাবা আমার কথাটা শুনে খুশি হবে। বিরাদরান ইসলাম বাবা জীবন ভাইয়েরা, এবার লোকেরা আপনার ওই ছেলের দিকে তাকাতে আরম্ভ করলো। হাই আল্লাহ, কি হলো? আমরা এতজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে থাকার পর ওই বাঘকে আমরা তাড়তে পারলাম না, আমরা বাঘকে মারতে পারলাম না। আর এতটুকু একটা বাচ্চা আসার পরে এই বাচ্চাটা যখন বাঘের দিকে পাথর নিক্ষেপ করলো, বাঘ সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল। ওই ছেলের শোহরত, ছেলের পরিচয় ব্রাদার আপনার চতুর্দিকে ছড়িয়ে গেল। চারিদিকে ওই বাচ্চার প্রশংসা আপনার চলতে আছে। বাচ্চা সাধকের কাছে গিয়ে বলে, ও বাবা,
আজকে একটা ঘটনা ঘটে গিয়েছে গো বাবা। বলে কি ঘটেছে? ওই সাধককে বলতে আছে হুজুর আজকে আমি এরকম পরীক্ষা নিয়েছি, আমি যেমন খোদার ধর্ম ঠিক না আপনার ওই জাদুকরের ধর্ম ঠিক বলে আমি একটা বাঘকে পাথর মেরেছি হুজুর, আপনার সঙ্গে সঙ্গে বাঘ যেন ধ্বংস হয়ে গিয়েছে। আমি জেনে গিয়েছি হুজুর আপনি যে দিনের উপরে প্রতিষ্ঠিত সেই দিনটা হলো ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ওই আমার মা বোনেরা, এবারে বালকের পরিচিতি যখন চারিদিকে ছড়িয়ে গেল, মানুষের যার যার রোগ হয়, যার যার অসুখ হয় ব্রাদার, তার রোগ নিয়ে আপনার বালকের কাছে যায়। বালককে বলে বাবা গো আমার অনেক রোগ হয়েছে, একটু আমার জন্য দোয়া করো না, তোমার কাছে আসলে আমার রোগটা ঠিক হয়ে যাবে। ওই বালক প্রত্যেক আপনার রোগী ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আর সবাই রোগ নিয়ে আসে আর আরোগ্য লাভ করে বাড়ি যায়। কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে তারাও তার কাছে গিয়ে আপনার অসুখ ভালো করে আছে, যাদের আপনার প্যারালাইসিস রয়েছে তারাও গিয়ে ঠিক করে নিয়ে আসে। যার যা অসুখ রয়েছে সবাই আপনার বালকের কাছে যায়, বালকের কাছ থেকে অসুখ ঠিক করে নিয়ে আসে। আপনার এই মধ্যে একটা অন্ধ ব্যক্তি, একটা আমা ব্যক্তি, আপনার দুই চোখে অন্ধ, দুনিয়ার আলো সে আপনার দেখতে পায় না। ওই ব্যক্তির কানো খবরটা পৌঁছে গেল অমুক জায়গায় একটা বালক আছে যার কাছে অসুখ নিয়ে গেলে সে সুস্থতা হয়ে বাড়ি ফিরে। এই অন্ধ ব্যক্তি সেও আপনার চলতে আরম্ভ করলে না, ওই বালকের খোঁজে চলে গেলেন। বালকের খোঁজে যাওয়ার পরে বালককে ডাক দিতে আছে, ও বালক তুমি কে বাড়িতে আছো? বলে কে আমারে ডাক দিতে আছেন? বলে আমি গো অন্ধ ব্যক্তি, আমার দুই চোখে অন্ধ। আর ওই ব্যক্তি অনেক খাজানা নিয়ে গিয়েছিল, অনেক মাল নিয়ে গিয়েছিল। ওই বালককে বলতে আছে বাবা তোমার কাছে রোগী ব্যক্তি আছে নাকি সুস্থতা লাভ করে? বলে হ্যাঁ গো আমার কাছে যদি রোগী ব্যক্তি আসে সে আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর করুণায় ভালো হয়। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকির, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকির, সদাই তার ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকির। সব সময় করে নেহার সে তো তোলে দিয়েছে নাহার, সব সময় করে নেহার সে তো তোলে দিয়েছে নাহার। পশু পাখি জীব জানোয়ার, পশু পাখি জীব জানোয়ার দিচ্ছে নাহার সবারে আল্লাহর জিকির। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকির, কে কবে জন্ম হবে বলে আগে আহার পাঠিয়ে দিলে। মোহাম্মদ বলেন আগে পিছে যত লোক আছেন সবাই বলেন সুবহানাল্লাহ। কে কবে জন্ম হবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, হেন দয়াময় আল্লাহকে ভুলে দিন কাটালে বেভারে আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে
আল্লাহর জিকির দেখো যার দয়াতে দিবারাত্রে চন্দ্র সূর্য দিয়েছে জহতে দেখো যার দয়াতে দিবারাত্রে চন্দ্র সূর্য দিয়েছে জ্যোতি বাতাস বহে পাতে পাতে বাতাস বহে পাতে পাতে মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকির আমার মন কেন মাঝে না রে আল্লাহর জিকির বন্ধুরে ও আমার মা বোনেরা এবার ওই বালক বলতে আছে সাধককে বাবা গো আমারে আপনার দিনের ভিতরে দীক্ষিত করে নেন আমি আর জাদুঘরের বাড়ি যেতে চাই না আমি আপনার দিনে চলে আসতে চাই আল্লাহর ধর্মে চলে আসতে চাই আল্লাহ ব্যতীত সমস্ত দিন ধর্ম হলো বেকার একমাত্র আল্লাহর কাছে দিন সেটাই হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে মনোনীত নির্বাচিত পছন্দনীয় দিন হলো দিনে ইসলাম ওই আমার বাবাজিরা সোনা মানিকেরা এবার ওই বালক দিন ইসলামে আপনার প্রবেশ করে গেল সেই সময় যেই রকম দিন ছিল নবী আমার দুনিয়াতে আসার 50 বছর পূর্বে এই বালকের ঘটনা ঘটেছে ব্রাদার এই করতে করতে ওই বাচ্চার কাছে যখন অন্ধ ব্যক্তি চলে গেলেন বাবা অন্ধ ব্যক্তি যাওয়ার পর ওই ছেলেকে বলতে আছে ছেলে গো আমার দুই চোখ যদি তুমি ফিরিয়ে দিতে পারো আমার কাছে যে মালগুলো দেখতে পাও এই মালগুলো আমি তোমার সব দিয়ে দেব বলে শোনো গো আমি তো তোমার চোখকে ফিরিয়ে দিতে পারি না আমি তো তোমার চোখ ফিরানোর মালিক নয় তবু তোমার একটা কথা বলি আমি যার কাছে দোয়া করব যে আল্লাহ তোমার চোখ ফিরিয়ে দেবেন সেই আল্লাহর প্রতি যদি তুমি ঈমান নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর যদি দয়া হয়ে যায় তোমার চোখ ফিরে আসবে জোরে বলেন আমি মাওলার কাছে দোয়া করব আর আল্লাহ যদি তোমার প্রতি রহম করে করুণা করে তাহলে তোমার চোখ ফিরে পাবে বলে বাবা তুমি যাই করো না কেন আমি তোমাকে ওয়াদা দিতে আছি কারণ আমি দুই চোখে বন্ধ গো আমি বিবি বাচ্চার মুখ দেখতে পাই না আমি পিতা মাতার মুখ দেখতে পাই না দুনিয়ার আলো পায় না যদি আমার চোখ ফিরে আসে আমি আল্লাহর উপরে ঈমান আনব এই কথা যখন বলে দিল বাবা ওই ছেলে তার দৃষ্টি শক্তি ফেরার দোয়া মাওলায়ে কারিমের দরবারে আপনার করে দিলেন বলে আল্লাহ গো আমি এই অন্ধ ব্যক্তির জন্য দোয়া করতে আছে রব্বুল আলামিন দয়া করে তুমি তার চোখ ফিরিয়ে দাও এই বলে যখন দোয়া করে দিল বাবা আর দোয়া করার সঙ্গে সঙ্গে ওই অন্ধ ব্যক্তি চোখ ফিরে পেল জোরে বলেন সুবহানাল্লাহ অন্ধ ব্যক্তি চোখ ফিরে পেল কেবলমাত্র আপনার কনফিডেন্স ভালো ছিল মনোবল ভালো ছিল সে ওয়াদা করেছে আমার চোখ ফিরে এলে আমি আল্লাহর ধর্মে আপনার কবুল করব আল্লাহর দিন কবুল করব ব্রাদার আর আমরা আল্লাহর দিনে থাকার পরও আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না ভাইরা আমার বাবারা আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যে বিপদেই পড়ি না কেন আল্লাহর দ্বারস্থ হওয়া আল্লাহর শরণাপন্ন হওয়া যে আমরা যে কোনো বিপদে পড়ি না কেন আল্লাহর কাছে আপনি
ভিক্ষা চাইবেন, আল্লাহর কাছে বিপদ মুক্তের দোয়া চাইবেন, আল্লাহ পাক আপনাকে বিপদ মুক্ত করবেন। পড়ি সুবহানাল্লাহ। তো ছেলে যখন দোয়া করে দিল, দোয়া করার সঙ্গে সঙ্গে ব্রাদার তার চোখ ফিরে পেল, আর সঙ্গে সঙ্গে তার মালগুলো ওই বাচ্চাকে দিয়ে দিল, বালককে দিয়ে দিল, আর বলতে আছে শোনো, আমি আর জাদুকরের ধর্মে বাদশাকে খোদা বলে দাবি করতে পারি না, তুমি আমাকে তোমার ইসলামে নিয়ে নাও, তোমার ইসলামে দীক্ষিত করে নাও। ওই অন্ধ ব্যক্তি আপনার ইসলামের ভিতরে প্রবেশ করে গেল। ভাইরা আমার, মা বোনেরা, এই কথাটা আপনার আস্তে 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 বাদশাহ জুনাওয়াশের কানে পৌঁছে গেল। বলে বাদশাহ গো, বলে আপনি যে বালককে জাদুবিদ্যা শিক্ষার জন্য, জাদুবিদ্যা অর্জন করার জন্য যে জাদুকরের কাছে আপনি পাঠিয়েছিলেন, ওই ছেলে আর জাদুবিদ্যা শিখে না, সে আপনার আল্লাহর ওপর বিশ্বাসী হয়ে গিয়েছে, এক আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, বলে আপনাকে আর খোদা বলে মানবে না। এই কথা যখন বাবা বাদশার কর্ণকুহরে পৌঁছে গেল, বাদশাহ বলতে আছে, বলে আমি তো এটা মানতে পারি না যে আমাকে বাদ দিয়ে লোকেরা খোদাকে যেন খোদা বলে মানে, এটা আমি মানতে পারি না। বাদশাহ বলল শুনে নাও, তুমি যাও, যাওয়ার পরে ওই অন্ধ ব্যক্তিকে নিয়ে এসো। অন্ধ ব্যক্তিকে ব্রাদার খোঁজ করতে করতে আপনার রাজার দরবারে উপস্থিত করা হলো। বলে জাহাপানা, আপনি কি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ হ্যাঁ তোমার ডেকেছে। বলে বলেন আমাকে কিসের জন্য ডেকেছেন? বাদশা বলতে আছে শোনো গো, তোমার তো দুই চক্ষু ছিল না, তোমার চক্ষু কোথা থেকে এলো? তোমার তো চোখ ছিল না, চোখ কোথা থেকে এলো? তো আপনার অন্ধ যে ছিল, ওই ব্যক্তি বলতে আছেন হুজুর গো, আমার যিনি চোখ ফিরিয়ে দিয়েছেন তিনি আপনার খোদা, আমার খোদা, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন। বলে আমি বাদ দিয়ে আবার অন্য কেউ খোদা আছে নাকি? বন্ধুরে আমার ভাইয়েরা, মা বোনেরা, এবার ওই বাদশা রাগ হয়ে গেল। বলে আমি বাদ দিয়ে তোমার আবার কে খোদা আছে? ওই অন্ধ ব্যক্তি বলতে আছে, বলে আপনি তো কারো খোদা হতে পারেন না, আপনি হলেন মানুষ, আপনারও যিনি খোদা আমারও তিনি খোদা। এই বলে বলতে শোনো, তুমি কি তাহলে আমাকে খোদা বলে মানবে না? বলে না, আপনাকে কেন খোদা বলে মানব? আমার তো খোদা হলেন আল্লাহ। ভাই আমার, মা বোনেরা, কত কষ্ট হয়েছে, কত আযাব দিয়েছে, শাস্তি দিয়েছে বাবা। ওই আপনার ব্যক্তিকে বারবার করে কবলায়, বারবার করে আপনার জিজ্ঞাসা করে, বলে বলো গো, তুমি কি খোদাকে ছাড়বে আর আমাদের বাদশাকে খোদা বলে মানবে? বলো। বলতে আছেন শোনো, আমাকে আল্লাহ আমার চক্ষু ফিরিয়ে দিয়েছে, আমি আর দুনিয়ার কাউকে ভয় করি না, দুনিয়ার কারো শক্তিকে ভয় করি না, দুনিয়ার কোন মানুষকে আমি খোদা বলে মানি না। এবার জাল্লাদকে হুকুম দেওয়া হলো, ওরে জাল্লাদ, তুমি তোমার আরা নিয়ে এসো। আরি যেটা করচ বলা হয় ব্রাদার, যেটা দিয়ে গাছ কাটা হয়, বৃক্ষ কাটা হয়। জাল্লাদকে হুকুম দেওয়া হলো, রে জাল্লাদ,
তুমি তোমার আরি নিয়ে চলে এসো, তোমার খরচ নিয়ে তুমি চলে এসো। এ বালক এই ব্যক্তিকে শাস্তি না দিলে, কষ্ট না দিলে সে আপনার আল্লাহকে ছাড়বে না। ভাই আমার বন্ধুরা শুনে না, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর ওই ব্যক্তি রাজি হলেন না। জাল্লাদকে হুকুম দেওয়া হয়, ও জাল্লাদ তুমি শুরু করো, তার হাত পাকে বেঁধে দাও। হাত পা বাঁধার পরে তার মাথা থেকে আরম্ভ করলো ছিঁড়তে। বাবা মাথা থেকে ছিঁড়তে আরম্ভ করে তার শরীরকে দুই ভাগে বিভক্ত করে দিল। তার প্রাণ পাখি উড়ে গেল, তবুও বিরাদার আল্লাহকে ছাড়লেন না। আল্লাহকে বুঝে নিয়েছে, আল্লাহকে না ছেড়ে সে আল্লাহর একাত্মবাদের উপরে তার প্রাণ পাখি চলে গেল, তার জাল উড়ে চলে গেল। বিরাদার মওতের কতটা কষ্ট বিরাদার। আমার নবী দো জাহা সাহেবে কওন মাকা বলেছেন, মুমিন যারা হবে তাদের মৃত্যুটা এরকমই হবে যেমন বাচ্চারা মায়ের কোলে আপনার শুয়ে মায়ের বুকের স্তনের দুগ্ধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যায়। মা আপনার জানতে পারে না যে আমার সন্তান কখন ঘুমিয়ে গেছে। এইরকমই বাবা মুমিন ব্যক্তির মওতটা হবে। আর যারা কমিন হবে, যাদের অন্তরে ঈমান থাকবে না, তাদের মওতটা কেমন হবে বাবা? আপনার কিতাবে আছে, শিমুল বৃক্ষে যদি আপনার একটা সুতির শাড়িকে আপনার জড়ানো হয় আর তার নিচের অংশ ধরে যদি আপনার টান দেওয়া হয়, তাহলে সে শাড়ির অবস্থা কেমন হবে? আপনার ছিঁড়ে যাবে। তার চাইতেও বেশি আপনারা ওই আপনার বেঈমান ব্যক্তির মওতের কষ্ট হবে। মওতের কত কষ্ট বাবা গো! এই মওত যদি আপনার আমার সামনে চলে আসে, আপনি আমি কিভাবে সহ্য করব? তাই কোন কবি বলেছেন, জীবন যার অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সাধের জীবন যাবে লইয়া। জানে তুমি এত যত্নে ঘরেতে রাখিলে, তাহার জন্য দুঃখ কষ্ট কত না সহিলে। আজ তোমাকে ফাঁকি দিয়া প্রাণ গেল রে ওড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। মাঠের বাড়ি মাটির ঘর মাটির বিছানা খানি, চতুর দিকে মাঠে তোমার বাসের চাহনে। কেমন করে থাকবি রে ভাই অন্ধকার কবরে? সোনার জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদবে, মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আনহ কাঁদবে পাড়া পড়ছে তোমায় ঘিরে। শুনতে পাবে সবই তুমি, জবান খুলবে না। সোনার জীবন যাবে রে লইয়া। ভাইরা আমার মা বোনেরা, এবার ওই ব্যক্তির মস্তক থেকে আরম্ভ করে শরীরকে ছিঁড়ে দিল বাবা, দুই খণ্ড করে দিল। তার প্রাণ পাখি উড়ে গেল, শহীদ মরণ হলো বাবা। ওই বাদশা বলে আর কে আছে বলো? বলে
আর দুইজন ব্যক্তি আছে, বলে কোন ব্যক্তি আছে বলো? যে বালক যে সাধকের কাছ থেকে আল্লাহ চিনেছে, আল্লাহ বুঝেছে, ইসলাম বুঝেছে, তার শিক্ষক আছে, তার একজন শিক্ষক আছে, সাধক রয়েছে, ওই সাধকের বাড়ি হলো অমুক জায়গা। বাদশা বলে শোনো গো, তোমরা যাও, চলে যাও, যাওয়ার পরে ওই সাধককে ধরে নিয়ে এসো। বাবারা আমার ভাইয়েরা, এবার রাজার দরবার থেকে উজির চলে গেল, সেনাপতিরা চলে গেল। যাওয়ার পর ওই সাধককে আপনারা সাধকের বাড়ি থেকে তুলে নিয়ে আইল। সাধক বাবাজিকে জিজ্ঞাসা করে, ওরে সাধক, তুমি বলে দাও, বলে দাও, তুমি তো আল্লাহর একত্ববাদের উপরে স্বীকারোক্তি দিয়েছ, তুমি কি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে খোদা বলে মানবে? সে বলে না না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে চাই না, আমি আল্লাহর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে চাই না। আমার খোদা এক, আমার খোদা পৃথিবীর কোন মানুষ হতে পারে না। ওই ব্যক্তিকে বারবার জিজ্ঞাসা করলো, কোন মতে সাধক বলল না আমি আপনাকে খোদা বলে মানব। ভাই আরে ওই আমার মা বোনেরা, আজ যদি পৃথিবীর বুকে আমাদেরকে টাকার প্রলোভন দেখায়, অর্থের প্রলোভন দেখায়, আমরা ইসলাম ভুলে যাই, আমরা যদি গরিবী হালাত থেকে একটু আপনার বড় লোক হয়ে যায়, তাহলে আর গ্রামে আমাদের বসবাস হয় না, আমরা শহরে উঠে চলে যাই। আমরা যে নামাজ পড়তাম, নামাজকে ছেড়ে দিই, যাকাত আদায় করলেও সেটা ছেড়ে দিই। ভাই আরে আল্লাহ আপনাকে বড় লোক করেছে, আল্লাহ চাইলে আপনাকে আবার গরিব করে দিতে পারে। তাই আপনাকে আবেদন করব, আপনি বড় লোক হয়েছেন বলে আল্লাহর দিনকে ভুলে যাবে না, আপনি নামাজকে ছেড়ে দিবেন না, খোদার ঘর ভুলে যাবেন না, দান করা ভুলে যাবেন, এটা করলে হবে না। কত কষ্ট হয়েছে, তাকে আপনার আযাবের সম্মুখীন হতে হয়েছে, তারপরও খোদাকে ভুলছে না। লাশ পড়ে রয়েছে, ওই অন্ধ ব্যক্তি যে চোখ ফিরে পেয়েছিল, তার লাশকে সামনে চিরার পর আপনার দুই খণ্ডে বিভক্ত করার পরে সামনে রেখা রাখা হয়েছে, তার সামনে দেখা হচ্ছে বালক আপনার দাঁড়িয়ে দেখতে আছে। বালকের দিলে ভয় হয় না, বালকের দিলে ডর হয় না। সাধক বাবাকে জিজ্ঞাসা করে, ওগো বাবা, একটা বারের জন্য তুমি বলে দাও না আমি খোদাকে মানি না। ওই সাধক বলে, তুমি যাই করো না কেন, দুনিয়ার যে কোনো শক্তি আমার কাছে ফেল হয়ে যাবে, আমার কাছে ফেল হয়ে যাবে, কিন্তু আমার কাছ থেকে খোদাকে ছিনিয়ে নিতে পারবে না। ভাইরা আমার, মা বোনেরা, এবার যখন অনেকবার বলার পরেও ওই সাধক আপনার খোদাকে ছাড়লো না, তখন সাধকের মাথায় আপনার আবার করাস ধরা হলো, আরে ধরা হলো, আরে ধরার পর তাকেও দুই খণ্ড করে দেওয়া হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবু সাইদ বেলালী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার লালবাতি জ্বলে গিয়েছে, সময় শেষ। আমার বন্ধুবার যার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি, তার শরীর দেখে আপনারা বুঝতে পারবেন না যে কেমন আলোচনা হবে, ভাববেন ছোট বাচ্চা নাকি।
জি, শরীর দেখে ওজন করতে পারবেন না যে কেমন আলোচনা করবে, কিন্তু ব্রাদার যখনই মাইক্রোফোনে আসবে তখন তার আবার শুনে বুঝতে পারবেন তার আলোচনাতে কত মধু, কত স্বাদ পাওয়া যায়। মধু দূর থেকে দেখে আপনি বুঝতে পারবেন না যে মধু কত মিষ্টি, কিন্তু যখনই তাকে খাবেন তখনই আপনি বুঝতে পারবেন মধুর কতটা টেস্ট, মধুর কতটা স্বাদ। তাকে দেখে বুঝতে পারবেন না, যখনই আওয়াজ মাইকে আপনার চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন। তাই এলাকাবাসীকে বলবো, আপনারা বাড়িতে এখানে ওখানে বসে না থেকে চলে আসুন। আপনাদের সুপরিচিত বক্তা আপনাদের এলাকায় অনেকবার এসেছেন, এই স্টেজেও এসেছেন। আপনাদের সামনে আমার বন্ধুবার একসঙ্গে পড়াশোনা করেছি, স্টেজে উপস্থিত হয়ে গেছে। সে আপনার ছোট্ট থেকেই বক্তব্য দেয়, যখন কায়দা পড়ে আলিফ বাতাসা তখন থেকে বক্তব্য দেয়। মাদ্রাসায় যখন আমরা ক্লাসে পড়া করতাম রাত্রিবেলায়, তো তাকে বলতাম ভাই একটু বক্তব্য দে না, তো আপনার কানে হাত দিয়ে শুরু করতে বক্তব্য। জি, আজ থেকে 8 বছরের আগের ঘটনা। বলতাম ভাই একটু বক্তব্য দাও না, তা আপনার পড়াশোনা বাদ দিয়ে বই বন্ধ করে দেওয়ার পর তার বক্তব্য শুনতাম। সেই সময় যে খালি গলায় ওয়াজ করতো, ঘরের ভিতরে কোনো মাইক নাই, কোনো নাই বক্স নাই, কোনো কিছুই নাই। তো আপনার ঘরে বসে ক্লাসরুমে আমরা যখন